হ্যালো স্টুডেন্টস, আজ আমরা অন্তবৃত্ত অঙ্কনের কোষে দেখি 11.2 এর 2 নম্বর ম্যাথটা করব। যেখানে দুটো বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 7.6 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ 75 ডিগ্রি। তো সর্বপ্রথম আমরা প্রথমে দুটো বাহু এঁকে নেব যাদের দৈর্ঘ্য 7.6 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। দেখো প্রথমে এটা 7.6, এরপর আমরা 6 সেন্টিমিটার এঁকে নেব। এরপর আমরা চাঁদার সাহায্যে 75 ডিগ্রি কোণটা এঁকে নেব। নিচের থেকে শুরু হয় 10, 20, 30, 40, 50, 60, 70, এইখানে 75। ঠিক আছে, এরপর আমরা ত্রিভুজ অঙ্কন করব। আমাদের অন্তবৃত্ত অঙ্কনের প্রথম স্টেপ হচ্ছে ত্রিভুজ অঙ্কন। ঠিক আছে, তো ত্রিভুজ অঙ্কনের জন্য আমরা প্রথমে নিচে 7.6 সেন্টিমিটার বাহুটা এঁকে নেব। এরপর আমরা এই 75 ডিগ্রি কোণটা কপি করে এইখানে আঁকবো। যা নিয়ম হচ্ছে, আমরা প্রথমে একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটাই আবার এখানে আঁকবো। এরপর আমরা আরেকটা বৃত্তচাপ এঁকে নেব এই বৃত্তচাপের সমান। দিয়ে আমরা এখানে বসিয়ে দেব, এখানে বৃত্তচাপটা এঁকে নেব। এরপর এই বিন্দু দুটো যুক্ত করে দেব। তাহলে আরেকটা বাহু আমাদের বাকি থাকছে 6 সেন্টিমিটার, সেটা আমরা এখানে এঁকে নেব, কারণ বলা হয়েছে দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ 75 ডিগ্রি। তা আরেকটা বাহু আমরা এখানে এঁকে নেব। এরপর এই বিন্দু এবং এই বিন্দু যুক্ত করে ত্রিভুজটা অঙ্কন করব। তাহলে প্রথম স্টেপ আমাদের ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। সেকেন্ড স্টেপ আমাদের দুটি কোণের সমদ্বিখণ্ডক বের করে নেওয়া হচ্ছে। এই কোণটা এবং এই কোণটা আমরা সমদ্বিখণ্ডক করব। দেখো আমরা আগে থেকে একটা বৃত্তচাপ এঁকে ফেলেছি এই কোণের। তাহলে আমরা কি করব, অর্ধেকের থেকে একটু বেশি নিয়ে আমরা আরেকটা এখানে বৃত্তচাপ আঁকবো। এরপরে এই বিন্দু এবং এই বিন্দু যুক্ত করব। ঠিক আছে, এরপর আমরা এই কোণটাকে অর্ধেক করব। এটাকে অর্ধেক করার নিয়ম হচ্ছে একটা বৃত্তচাপ আঁকবো। এরপরে এইখানে একটা এই বিন্দুকে কেন্দ্র করে আরেকটা আমরা বৃত্তচাপ আঁকবো। আর এই বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকবো আমরা। এই বিন্দু এবং এই বিন্দু যুক্ত করব। দেখো এই কোণের সমদ্বিখণ্ডক এবং এই কোণের সমদ্বিখণ্ডক পরস্পরকে
আই বিন্দুতে ছেদ করেছে, আমরা এই বিন্দুর নাম দেবো আই। এরপর এই আই বিন্দুকে কেন্দ্র করে বিসি বাহুর উপর একটা আমরা লম্ব দূরত্ব অঙ্কন করব, যার প্রসেস হচ্ছে এই যে দূরত্বটা দেখছো, এই দূরত্বটা এর থেকে একটু বেশি নিয়ে আমরা একটা বৃত্ত জমাবো এখানে, একটু বেশি নিয়ে। ঠিক আছে, এরপর এই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত চামাবো, আর এই বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চামাবো। এরপরে এই আই বিন্দু এবং এই বিন্দু যুক্ত করবো, স্কেলের সাহায্যে যুক্ত করে দেবো। এবার তুমি ইচ্ছা করলে এটা পুরোটা অঙ্কন করতে পারো বা বিসি বাহু অবধি অঙ্কন করতে পারো। আমাদের বিসি বাহু অবধির প্রয়োজন, তাই আমরা বিসি বাহু অবধি অঙ্কন করলাম এবং এই ছেদবিন্দুর নাম দিলাম ডি। এবার এই আইডিকে কেন্দ্র করে একটা বৃত্ত আমাদেরকে অঙ্কন করতে হবে। প্রথমে আমরা দেখে নিই দূরত্বটা ঠিক আছে নাকি। প্রত্যেকটা বৃত্তকে টাচ করছে নাকি দেখে নেবে। দেখো আমাদের প্রত্যেকটা ত্রিভুজে প্রত্যেকটা বিন্দুকে টাচ করেছে। তো এইভাবে আমরা একটা ত্রিভুজে অন্তর্বৃত্ত অঙ্কন করব। তাহলে লিখব ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত। অন্তর্ব্যাসার্ধটা কত হবে দেখে নিই আমরা, 2 সেন্টিমিটার। ঠিক আছে, তো মনে রাখবে এই কোণের অর্ধেকটা, এইটাই মেন পয়েন্ট। কোণের অর্ধেকটা ভালোভাবে বুঝলে, যদি ভালোভাবে করা হয় তবেই তোমার বৃত্তটা সম্পূর্ণ হবে। ঠিক আছে, এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও।